আজকে আমরা মিনকোয়াস্কির অসমতা বা ত্রিভুজের অসমতা এটা প্রমাণ করব আমরা। অর্থাৎ এইটা মিনকোয়াস্কির অসমতা বলতে পারে, অথবা আমাদের বলতে পারে প্রমাণ করো যে নর্ম অফ ইউ প্লাস ভি লেস দেন ইকুয়াল নর্ম অফ ইউ প্লাস নর্ম অফ ভি। তবে এখানে আমাদের কিছু শর্ত দেওয়া আছে, যেমন ফর অল। এই চিহ্ন নাম হচ্ছে আমাদের কি, ফর অল। এই উল্টা এ যেটা আছে এটাকে বলা হয় ফর অল। ফর অল, এইটা না হলো ফর অল। আমাদের বলতেছি যে ফর অল ইউ কমা ভি বিলংস টু আর টু দি পাওয়ার এন। অর্থাৎ এই ইউ এবং ভি এর যে মানগুলো হবে অবশ্যই বাস্তব হতে হবে। বাস্তব যদি না হয় তাহলে আমরা কি এটা প্রতিপাদন করতে পারবো না। আচ্ছা, এবার আমরা প্রমাণ করি। দেখো, প্রমাণ 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 যদি আমরা, যদি ইউ প্লাস ভি ইকুয়াল জিরো হয়, ইউ প্লাস ভি ইকুয়াল জিরো হয়, তবে 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 আমাদের প্রমাণ চাইছিল কি, এইটুকু, এটা প্রমাণ চাইছিল না। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে নর্ম অফ ইউ প্লাস ভি লেস দেন ইকুয়াল নর্ম অফ ইউ প্লাস নর্ম অফ ভি। তাই তো? আচ্ছা, এটা একটু সাজায় লিখি আমরা। বা নর্ম অফ ইউ প্লাস ভি লেস দেন ইকুয়াল নর্ম অফ ইউ প্লাস ভি। তাই তো? এবার আমরা ইউ প্লাস ভি এর মান কত ধরছিলাম? ইউ প্লাস ভি এর মান জিরো ধরছিলাম। তাহলে ইউ প্লাস ভি এর মান যদি এখানে জিরো বের করে জিরো নর্ম করলে পরে কি হবে? জিরোই হবে। লেস দেন ইকুয়াল, এইটা তো একই কাজ, তাহলে এখানেও জিরো হয়ে গেল। তাহলে যদি আমরা ইউ প্লাস ভি এর মান জিরো ধরি তাহলে উভয় পাশে কি হয়? জিরো হয়। এবং তাহলে আমরা বলতে পারি কি সমতাটি সত্য। উভয় পাশে জিরো জিরো, তাহলে কি, সুতরাং অসমতাটি ও সমতাটি সত্য। সত্য, আমাদের সমতাটি কি? সত্য। তাহলে আমরা যদি জিরো ধরি তাহলে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট প্রমাণ, আমাদের যেটা চাইছিল সেটা কি, এটা আমরা প্রমাণ করতে পারতেছি না। তো এইটা প্রমাণ করার জন্য আবার আমরা জিরো ছাড়া অন্য মান ধরব। যদি যদি আমরা যদি ইউ প্লাস ভি নট ইকুয়ালস টু জিরো হয়, হয় তবে তবে আমরা ধরি কি, ধরি তবে আমরা ধরি ধরি আমরা আবার ইকুয়াল ইউ ওয়ান ইউ টু ডট ডট ইউ এন পর্যন্ত ধরলাম আমরা। এই ইউ এর মান এন পর্যন্ত ধরলাম, এবং ভি এর মান ভি ইকুয়াল ভি ওয়ান ভি টু এন পর্যন্ত, ভি এন পর্যন্ত ধরে নিলাম আমরা। এবার আমরা এই দুইটার একটু যোগ করি, ইউ আর ভি এর একটু যোগ করি, যে ইউ প্লাস ভি ইকুয়াল কি হবে? এই দুইটা ভেক্টরের যোগ করা মানে কি, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান হবে, ইউ টু প্লাস ভি টু হবে। এভাবে যতগুলো ভেক্টর থাকবে ততগুলো যোগ হবে, যতগুলো উপাদান থাকবে। ইউ ওয়ান প্লাস ভি ওয়ান কমা ইউ টু প্লাস ভি টু কমা ডট ডট কত পর্যন্ত? ইউ এন প্লাস ভি এন পর্যন্ত। তাই তো? আচ্ছা, এবার যেহেতু এটা আমরা এই করলাম কি, যোগ করলাম দুটো, এবার এদের নর্ম করি। নর্ম করলে কি হবে? নর্ম অফ ইউ প্লাস ভি। নর্ম নির্ণয় করার সূত্র কি? রুট ওভার অফ ইউ ওয়ান প্লাস ভি ওয়ান এদের বর্গ প্লাস ইউ টু ইউ টু প্লাস ভি টু এদের বর্গ, কতটুকু পর্যন্ত আছে? ডট ডট এন পর্যন্ত আছে, ইউ এন প্লাস ভি এন পর্যন্ত। তাই তো? ভি এন পর্যন্ত আছে। এবার আমরা একটা কাজ করতে পারি না, এই রুটকে উঠায় দিতে হবে আমাদের প্রমাণের জন্য। রুটকে যদি উঠাই তাহলে ওই পাশে বর্গ করতে হয়। তাহলে আমরা বর্গ করি আবার, বা নর্ম অফ ইউ প্লাস ভি, এটা যদি বর্গ করি তাহলে এই পাশে বর্গ, এই পাশে বর্গ করলাম, এই বর্গতে আমাদের রুটটা চলে গেল। রইল কি আমাদের? ইউ ওয়ান প্লাস ভি ওয়ান এর স্কোয়ার প্লাস
ইউ টু প্লাস ভি টু এর স্কোয়ার প্লাস ডট ডট ইউ এন প্লাস ভি এন স্কোয়ার, এতটুকু পর্যন্ত, তাই তো? এবার আমরা একটা কাজ করি, এই যে এত বড় সংখ্যা এন সংখ্যক পর্যন্ত আছে, এত বড় না লিখে আমরা সেটা সামেশন ইউজ করবো শর্ট করার জন্য। তাহলে আমরা এটা করতে পারি না যে সামেশন আই ইকুয়ালস টু 1 ইজ টু এন, এন পর্যন্ত, আর আমাদের রইল কি এখানে ইউ আই প্লাস ভি আই। ইউর মান কি আই থেকে আমরা শুরু করেছিলাম, আই 1 থেকে শুরু করে এন পর্যন্ত এর স্কোয়ার। এবার এইকে আমরা একটু একটু সোজা করে লিখি যে ইকুয়াল সামেশন I equals to 1 is to n modulus of ui plus vi এর স্কোয়ার। অর্থাৎ ইউআই প্লাস ভিআই এর স্কোয়ার মানে কি দুইটা ইউআই প্লাস ভিআই দুইটা আছে, আমরা দুইটাই বানাই লাগবে এখন, যেহেতু দুইটা ছিল। তাহলে আমরা একটা কাজ করি এখন যে সামেশন অফ আই ইকুয়াল 1 is to n modulus of ui প্লাস তো ইউআই প্লাস ভিআই, এই, তাই না? এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে সেটা হলো আমাদের যে এই একটা পেজ দিই, পেজ তো শেষ হয়ে গেল। আচ্ছা, আমাদের প্রমাণের সুবিধার্থে এটাকে একটু গুছাই লাগবে, একটু সাজাই লাগবে। আমাদের দেওয়া ছিল কি নর্ম অফ ইউ প্লাস ভি এর স্কোয়ার। দেখো এই যে আলাদা আলাদা দুইটা মান, অবশ্যই কিন্তু কি এই একটা 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 ফ্যাক্টরে কি একটা একটা নর্মের থেকে আলাদা আলাদা দুইটা নর্মের মান কি অবশ্যই কি হয়, বেশি হয়। এটা আমরা এর আগেই প্রতিবেদনে দেখেছিলাম। তাহলে লেস দেন ইকুয়াল সামেশন অফ আই ইকুয়াল 1 is to n, আর আমাদের এখানে ছিল এটা, এটা একটা আমরা কি করব গুছাই লাগবো। তাহলে নর্ম অফ ভি ইউ আই প্লাস ভিআই, এই দুই এটা তো গুণ আকারে আছে, তাই না? তাহলে আমরা এটাকে একটু সাজাই এইভাবে লিখতে পারি যে মডুলাস ইউ আই প্লাস মডুলাস ভি ভিআই, তাই তো? এটা এভাবে লিখতে পারি, তার মানে এটা এর সাথে গুণ আকারে আছে। আচ্ছা, আমরা আবার একটা কাজ করবো, যেহেতু এটার সাথে কি আছে গুণ আকার আছে, এইটা যেহেতু এর সাথে কি আছে গুণ আকারে আছে, তাহলে আমরা এটা গুণ করে দিই। এই এই যে সামেশন আই ইকুয়াল 1 is to n ইউআই ভিআই, এটা তো এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিই। এটা লেস দেন ইকুয়াল সামেশন আই ইকুয়ালস টু 1 is to n মডুলাস অফ ইউআই প্লাস ভিআই, এর সাথে গুণ আছে কি মডুলাস অফ ইউআই প্লাস, আবার কি হবে সামেশন, এইটা এই পুরোটা দিয়ে একবার এর সাথে গুণ করবো, আর পুরোটা দিয়ে একবার এর সাথে গুণ করবো, একবার ইউ এর সাথে একবার ভি এর সাথে, i equals to 1 is to n modulus of ui plus vi modulus of vi। তাইলে এই পাশে আমাদের ছিল বা নর্ম অফ ইউ প্লাস ভি এদের স্কয়ার, এই তো সমান। এবার এই লাইন আমরা যেহেতু কিছু করতে পারতেছি না, এটার আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো। এটা আমরা একটা সমীকরণ দিলাম, এটার আমরা 1 নং সমীকরণ বানালাম। এবার ধরি 1 নং সমীকরণ সমাধান করার জন্য আমরা কচি সহজের যে উপপাদ্য করেছিলাম সেখান থেকে কিছু মান জানি, যে কচি সহজের উপপাদ্য থেকে পাই কচি কচি সহজের সহজের অসমতা থেকে পাই অসমতা থেকে পাই কি পাই কচি সহজের অসমতা থেকে? আমরা এটি জানি যে সামেশন আই ইকুয়ালস টু 1 is to n, আর নর্ম অফ ইউআই প্লাস ভিআই, নর্ম অফ
ইউ আই লেস দেন ইকুয়াল নর্ম অফ ইউ প্লাস ভি নর্ম অফ ইউ। এইটা জানি আমরা যে এতটুকু সমান জানি এইটা, এটা হলো কচি সহজের উপপাদ্য। অনুরূপ ভাবে আমরা জানি যে সামেশন i ইকুয়ালস টু 1 is to n norm of ui plus vi modulus vi less than equal norm of u plus v norm of v। এইটা জানি আমরা, এই কচি সহজের অসমতা থেকে এইটা জানি। এবার যেহেতু আমরা এটা কচি সহজের অসমতা থেকে পাইলাম, তাহলে এবার এই মানগুলো যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা একটা সমাধান পাবো। এই যে তাহলে এই যে এতটুকু মান, আর দেখো এখানে 1 নং যে সমীকরণ ছিল আমাদের এতটুকু সেম না, এই দুটো কি একই একই না? দেখো তো এখানে যেতটুক এতটুক আর এখানে এতটুক পুরোটাই সেম। তাহলে আমরা এই এই যে মান আছে সামেশন মডুলাস ইউআই প্লাস ভিআই মডুলাস ইউআই এর মানটা আমরা কি এখানে বসাই দিব, কি নর্ম অফ ইউ প্লাস ভি নর্ম অফ ইউ এই মান এখানে পাবো। অনুরূপভাবে এই মানটা পরবর্তীতে বসাবো, আমরা এখানে বসাবো। তাহলে বসালে দেখি আমরা কি পাই। তাহলে আমরা 1 নং হতে পাই, 1 নং যা ছিল 1 নং কি ছিল 1 নং হতে পাই আমরা 1 নং বসাবো। এখন 1 নং এই মানগুলো বসাবো। তাহলে আমাদের 1 নং ছিল নর্ম অফ ইউ প্লাস ভি এর স্কোয়ার লেস দেন ইকুয়াল। তাহলে আমাদের এই যে এতটুকুর মান বসাই, এই এতটুকুর মান হলো নর্ম অফ ইউ প্লাস ভি নর্ম অফ ইউ। তাহলে এতটুকুর মান হলো আমাদের কি নর্ম অফ ইউ প্লাস ভি নর্ম অফ ইউ। এরপর আমাদের কি ছিল এখানে প্লাস, এই প্লাসটা এখানে বসালাম। অনুরূপভাবে এই এতটুকুর মান, এই যে এতটুকুর মান কি আমাদের এই যে এতটুকুর মান হলো এই নর্ম অফ ইউ প্লাস ভি নর্ম অফ ভি। এইটা হলো আমাদের কি এতটুকুর মান। তাহলে আমরা এটা বসাই দিই। তাহলে নর্ম অফ ইউ প্লাস ভি নর্ম অফ ভি, তাই তো। এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটা কাজ করতে পারি যে এখানে ইউ প্লাস নর্ম অফ ইউ প্লাস ভি আছে, এখানেও নর্ম অফ ইউ প্লাস ভি আছে। তাহলে আমরা এই দুইটা যে একই জাতীয়, তাহলে আমরা একটা কমন নেই এখান থেকে। তাহলে কমন নিলে আমাদের লাইনটা একটু শর্ট হয়ে আসছে এবং প্রমাণের দিকেও যাওয়া যাচ্ছে। নর্ম অফ ইউ প্লাস ভি এর স্কোয়ার লেস দেন ইকুয়াল নর্ম অফ ইউ প্লাস ভি। আর আমাদের বাকি রইল কি এখানে নর্ম অফ ইউ বাকি রইল, নর্ম অফ ইউ আর এই প্লাস এখানে রইল কি নর্ম অফ ভি নর্ম অফ ভি, তাই তো। এই দুইটা থেকে কিন্তু আমরা একটা কমন নিলাম, এই লাইন আর এই লাইন থেকে একটা কমন নিলাম এইটা। এবার দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে একে এই পাশ থেকে যদি ডান পাশ থেকে বাম পাশে ট্রান্সফার করতে পারি তাহলে আমরা এই প্রমাণের কাছাকাছি চলে আসতেছি। তাহলে এটাতে যদি আমরা বাম পাশে ট্রান্সফার করি, এখানে বাম পাশে নর্ম ইউ প্লাস ভি আছে দুইটা, আর এটা যদি এই পাশে যেহেতু গুণ আছে ডান পাশে, বাম পাশে ভাগ হয়ে যাবে। তাহলে দুইটা থেকে একটা ভাগ যদি করি তাহলে আমাদের রইবে কি একটা নর্ম অফ ইউ প্লাস ভি, তাই না। আর লেস দেন ইকুয়াল এটা তো এই পাশে ভাগ হয়ে একটা কমে গেল, আর আমাদের ডান পাশে অবশিষ্ট রইলো নর্ম অফ ইউ প্লাস নর্ম অফ ভি, তাই না। এবার দেখো আমাদের থেকে চাইছিল কি আর আমরা আসছি কোথায়। আমাদের থেকে চাইছিল, আমাদের থেকে প্রশ্ন চাইছিল কি এই যে নর্ম অফ ইউ প্লাস ভি লেস দেন ইকুয়াল নর্ম অফ ইউ নর্ম অফ ভি, অর্থাৎ আলাদা আলাদা নর্মের মান একসাথে নর্মের মান থেকে একটু বেশি অথবা সমান হবে। আমরা যতটুকু চাইছিল ততটুকু ওই ওই পর্যন্ত চলে আসছে, তার মানে আমাদের প্রমাণ হয়ে গেছে, আমাদের আর কিছু করতে হবে না। তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং নর্ম অফ ইউ প্লাস ভি লেস দেন ইকুয়াল নর্ম অফ ইউ প্লাস নর্ম অফ ভি। এটা আমাদের কি প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল। আশা করি বুঝতে পারছি সবাই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলতে পারেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি বুঝেও থাকেন তাহলেও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে বুঝেছেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।